منيرا فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান দরবারে মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি একাধারে আমাদের সৃষ্টিকর্তা, যিনি একাধারে আমাদের পালনকর্তা, যিনি একাধারে আমাদের রিজিক দাতা, যিনি একাধারে আমাদের জীবন ও মৃত্যুর চূড়ান্ত ফয়সালাকারী, যিনি আমাদের তাকদীরের ভালো ও মন্দের চূড়ান্ত অধিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি, যিনি জিন ও মানব জাতির ইবাদত পাওয়ার একমাত্র হকদার, যিনি আমাদের আইন ও বিধানদাতা, যার একান্ত অনুগ্রহে আমরা সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা এবং খুতবা পরবর্তী সালাত, একই সাথে আজকের ইজতেমা অর্থাৎ খুতবা পরবর্তী সময় থেকে সালাত পরবর্তী সময় থেকে মাসিক ইজতেমায় আসার মতো তৌফিক দান করেছেন। এটা নিঃসন্দেহে একটা নেক আমল, আর সেটা আমার আল্লাহর অনুগ্রহে সম্পাদিত করা আমাদের জন্য সম্ভব হয়েছে। যারা আসতে পেরেছি আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি এবং এর মাধ্যমে আমরা তার কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আমাদের মহান প্রতিপালকের কিছু প্রশংসা বাক্য আদায় করলাম, অতঃপর মহান আল্লাহর দয়া, শান্তি ও রহমত জুমার খুতবার শুরুতে কামনা করছি বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহা আয়োজক, মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের সর্বশেষ নবী, যিনি মানবতার চূড়ান্ত আদর্শ। আমরা তার উপর দরুদ ও সালাম পেশ করছি জুমার খুতবার শুরুতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। জুমার খুতবার শুরুতে পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি সেই মহাত্মা মহাবীরদের কথা, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার, প্রসার এবং বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ করেছিলেন। প্রয়োজনে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, রক্ত ঝরিয়ে, দেশান্তরিত হয়ে, এমনকি জীবন বিলিয়ে দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সম্মানিত সাহাবা আজমাইন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তাদের সকলের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, রহমত এবং প্রশান্তি কামনা করছি। আমার মহান রবের দরবারে তাদের সম্মান উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমার মহান রবের কাছে আমরা কামনা করছি, কাতর প্রার্থনা জানাচ্ছি। যাদের মুজাহাদার কারণে আমাদের পর্যন্ত আল্লাহ দিন পৌঁছেছে, আল্লাহ তাদের উপর রহম করুন। আল্লাহর তাদের মর্যাদা আপনার জান্নাতে, আপনার দরবারে উত্তরোত্তর বৃদ্ধি করে দিন, আল্লাহুম্মা আমিন। আমি জুমার খুতবার শুরুতে আরো স্মরণ করছি সম্মানের সাথে সে সকল মুজাহিদ বীরদের কথা যারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের নিমিত্তে কাজ করে যাচ্ছেন, আত্মনিয়োগ করেছেন, পরিশ্রম করছেন, নিঃস্বার্থ অর্থ বিলাচ্ছেন, রক্ত ঝরাচ্ছেন, কষ্ট মুজাহাদা করছেন। আমি তাদের সকলের ওপর আল্লাহর পক্ষ থেকে দয়া কামনা করছি, প্রশান্তি কামনা করছি, আমার রবের সাহায্য কামনা করছি তাদের ওপর। আল্লাহ তাআলা তাদের বিজয় দান করুন। আল্লাহ তাআলা পরাজিত শক্তি যারা আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চায় তাদেরকে তিনি পদটলিয়ে দিন, তাদেরকে দলে দলে বিভক্ত করে দিন এবং আল্লাহ তাআলার মুজাহিদদের আল্লাহ শক্তিশালী করুন। বিশেষ করে আমার ফিলিস্তিনি মুসলিম মুজাহিদদের জন্য আমি সকল অন্তর থেকে জুমার খুতবা থেকে আমার রবের সাহায্য কামনা করছি। যেখানে বিশ্বের বৃহত্তর সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে হামলে পড়েছে, আল্লাহর কিছু বান্দা, ঈমানওয়ালা বান্দারা তারা আল্লাহর জমিনে আল্লাহর হক দ্বীনকে আঁকড়ে ধরে তারা আজকে পড়ে আছে। আমার রবের দয়া, আমার রবের সাহায্য, আমার রবের রহমত আমি তাদের ওপর কামনা করছি। ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, সিরিয়া এ সকল অন্তরের দেশে রাষ্ট্রগুলোতে মুসলিমদের বিজয় কামনা করছি, তাদের উপর মহান রবের রহমত কামনা করছি এবং আল্লাহ তাআলা তাদের জুমার খুতবার শুরুতে আমি তাদের শক্তি বৃদ্ধির জন্য, আল্লাহর নুসরাতের জন্য আমি আমার মহান রবের কাছে কাতর প্রার্থনা জানাচ্ছি। হে আমাদের মহান অধিকর্তা, হে আমাদের মহান পালনকর্তা, হে আমাদের মহান রিজিক দাতা, হে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের দোয়াকে তাদের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমার প্রাণ প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, মা বোনেরা যারা বিভিন্ন ফ্লোরে অবস্থান করছেন এবং আজকে জুমার সালাতে, জুমার খুতবায় সারেন্ডার্ড কেন্দ্রীয় মসজিদ মিলনায়তন আদাবার ছয় যারা আপনারা এসেছেন কষ্ট মুজাহাদা করে, বিশেষ করে আমি যেখানে খুতবা দিচ্ছি চারতলায় কষ্ট করে আপনারা উঠে এসেছেন, আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে ঈমান বৃদ্ধির জন্য, রিজিক বৃদ্ধির জন্য, পবিত্র আত্মার জন্য আমি আমার আল্লাহর কাছে আপনাদের এবং আমার জন্য কাতর প্রার্থনা জানাচ্ছি। হে আমাদের রব, আপনি এই নেকামলের ওসিলায় যারা এই কষ্ট করে বৃষ্টির দিনে অনেকটাই প্রতিকূল আবহাওয়ার মধ্যে যারা এসেছেন, শুরুতেই যারা এসেছেন, হে আমাদের রব, আপনি তাদের পবিত্র আত্মা দান করুন। হে আমাদের রব, আপনি তাদেরকে প্রশস্ত আত্মা দান করুন। হে আমাদের রব, আপনি আমাদের নেক আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি করে দিন। হে আমাদের মহান মালিক, আপনি আমাদের গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিন। হে আমাদের রব, আপনি আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন, আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। হে আমাদের মহান মালিক, আপনি আমাদের আপনার অসন্তুষ্টির পথ থেকে আপনি দূরে রাখুন এবং আমাদের সুস্থ রাখুন এবং আমাদের আপনার ওয়াদা অনুযায়ী আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আমরা সাধ্যমতো তাকওয়া অবলম্বন করার চেষ্টা করছি। হে আমাদের রব, আপনি আপনার ওয়াদা অনুযায়ী আসমান এবং জমিনের বরকতগুলো আমাদের জন্য খুলে দিন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, মসজিদের মুসাল্লিয়ান ইকরাম, আজকে আমার জুমার খুতবার বক্তব্যের বিষয় হলো ইসলামী খিলাফত প্রতিষ্ঠার অন্তরায় সমূহ। এই অন্তরায় দূরীভূতকরণে আমাদের করণীয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আজকের ইস্তেমার প্রতিপাদ্য বিষয়। তো যেহেতু অনেক ওলামায়ে ইকরাম আজকে আসবেন, আমি সেখানে কথা না বলারই চেষ্টা করব। জুমার খুতবার মধ্যে আমি আমার অংশগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠা করার পিছনে অন্তরায় সমূহ কি? আমরা তো এটা মেনে নিয়েছি আমাদের রব আল্লাহ। এটা তো বাংলাদেশের 18 কোটি মুসলমান যেমন মানে, হিন্দু মানে,
বৌদ্ধ মানে খ্রিস্টান মানে আমাদের রব আল্লাহ। এমনকি আরবের কুফফার যাদের বিরুদ্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন, জিহাদ করলেন, আরবের সেই কুফফার আবু জাহেল, আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, তুমি আবু জাহেল গণদের কাছে প্রশ্ন করো, ওয়ালা ইন সাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি তাদের কাছে সাল করো, প্রশ্ন করো, কে সৃষ্টি করেছে আসমান ও জমিন, লা ইয়াকুলুনা আল্লাহ, নিশ্চয়ই তার উত্তরে বলবে আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহু মান খালাকাহুম, হে আমার নবী, তুমি ওদের কাছে প্রশ্ন করো, কে তোমাদের সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলমানরা আমরা এটা মেনে নিয়েছি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা মেনে নিয়েছি আমাদের রিজিক দাতা আল্লাহ, আমরা মেনে নিয়েছি আল্লাহ একজন আছেন। এটা মুসলিমও মানে, হিন্দু মানে, যে একজন যে উপরে আছেন এটা ওরা বলে, আপনারা দেখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মক্কার কুফফাররাও এটা মেনে নিয়েছিল, কিন্তু আমরা বাংলাদেশের মানি না। কে? তাহলে মানি না, মানি সবাই, তার অর্থ কি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য সেটা কি পূরণ হয়েছে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, প্রতিষ্ঠা করা, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক? আল্লাহ আছেন, আল্লাহ আমাদের রিজিক দেন, তিনি দয়ালু, তিনি মহানুভব, এটা বিশ্বাস করাই। তাই যদি হয়ে থাকে তাহলে তো আমাদের দেশকে একটা ইসলামিক রাষ্ট্র বলতে আপনাদের কারো দ্বিধা থাকার, দ্বন্দ্ব থাকার কথা না। তাহলে আমরা কি এই দেশকে আল্লাহর হুকুমত অনুযায়ী প্রতিষ্ঠিত একটা ইসলামিক রাষ্ট্র বলতে পারবো? পারবো না। কেন পারবো না? এটা আমাদের প্রথম জানতে হবে। 2 নম্বর হচ্ছে, এটা পারার পিছনে কোন সমস্ত পরাশক্তি এবং অন্তরায়গুলো আমাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে, সেগুলো আমরা এক এক করে উপস্থাপন করি। কেন এত কিছু জানার পরেও আল্লাহকে রিজিক দাতা আল্লাহ এক, আল্লাহ আমাদের মালিক, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এটা জানার পরেও কেন আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারিনি, আল্লাহর হুকুম কায়েম করতে কেন পারিনি? তার 1 নম্বর কারণ হলো ওহীবিহীন শিক্ষা। শিক্ষার অভাবের কথা আমি বলি না, শিক্ষা আছে, প্রচুর শিক্ষা আছে, বইয়ের অভাব নাই, গবেষণার অভাব নেই, বিশ্ববিদ্যালয়ের অভাব নেই, প্রফেসরের অভাব নেই, ডক্টরেট ডিগ্রিধারী মানুষের অভাব নেই, কিন্তু অভাব আছে ল্যাকিংস অফ ওহী, ওহীর অভাব, ওহীর জ্ঞানের অভাব। এই ওহীর জ্ঞানের অভাব যখন তৈরি হয়ে গেছে, তখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সবচেয়ে বড় অন্তরায় হলো ওহীর জ্ঞানের অভাব। ওহীর জ্ঞান যখন আপনার থাকছে না, এবং পিওর ওহীর জ্ঞানের অভাব, বিশুদ্ধ ওহীর জ্ঞানের অভাব, এই বিশুদ্ধ ওহীর জ্ঞানের অভাব যখন আমাদের সমাজে, আমাদের শ্রেণীকক্ষে, আমাদের পার্লামেন্টে, আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের কলেজে, আমাদের সচিবালয়ে যখন এই ওহীর জ্ঞানের অভাব মুক্ত একটা বোকা শিক্ষিত মানুষ, সকল এডুকেটেড মানুষ তৈরি হচ্ছে, এরাই হলো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। ইহুদি না, খ্রিস্টানও না। আমার ইসলাম, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় হলো আপনি আর আমি ওহীর জ্ঞান বিবর্জিত মুসলমান। আপনি খেয়াল করুন, আজকে যদি বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, অথবা ডক্টর আসাদুল্লাহ গালিবকে, হাফেজাহুল্লাহ, ওনাকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, অথবা ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, তারা যেহেতু বড় বড় ইসলামিক দলের নেতা, এই জন্য তাদের নাম নিচ্ছি, অন্যান্য সকল ইসলামিক স্কলারদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে, এত মানুষের নাম তো বলা সম্ভব নয়। তো ওনাকে যদি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, সর্বপ্রথম ওনাকে নামিয়ে দেওয়ার জন্য, এখন ওনারা যখন আসবেন ইসলামী রাষ্ট্রের প্রধান হিসাবে, তখন কিন্তু আমেরিকা এসে প্রথম বোমা মারতে আসবে না, মোদি এসে ওনাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে না, নেতানিয়াহু কিন্তু ওনার দাড়ি ধরে ফেলে দেওয়ার চেষ্টা করবে না, ওনার দাড়ি ধরে, ওনার জুব্বা ধরে, ওনার পাঞ্জাবি ধরে,
ওনার চেয়ার ধরে সর্বপ্রথম টান দেবে এদেশের ওহির জ্ঞান বিবর্জিত সকল ডক্টরেট ডিগ্রিধারী লোকটাই। জেনে রাখবেন, আর কেউ না। ও বলবে যখন আগামীকালকে বলবে, বাংলাদেশ ব্যাংকে কয়দিন আগে বোরকা পড়তে বলেনি, হিজাব পড়তে বলেনি, শুধু বলেছে কি শালীন ড্রেস পরে মেয়েরা যেন ব্যাংকে অফিস করে। এ কথা বলার পর বাংলাদেশের 53 জন প্রথম আলু অর্থাৎ প্রথম অন্ধকার নামক যে পত্রিকাটা বাংলাদেশে আছে, এই পত্রিকা আবার সেটা খুব হেডলাইন্স করে ছাপিয়েছে। বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দিয়েছে শালীন পোশাক পড়তে বলা নোটিশ জারিকারী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমি এই 53 জনের নাম দেখলাম, সবাই মুসলমান, ডক্টরেট ডিগ্রি। তার মানে তাদের বক্তব্য হলো না শালীন চলবে না, অশালীনই চলবে। তা যে আপনাকে নারীকে শালীন পোশাক পরতে বের করে এনে অশালীন অর্ধনগ্ন বানাতে শেখালো, সে কি আসলে শিক্ষিত? না টি.এস. ইলিয়টের ভাষায় বলবো, all of our knowledge brings us nearer to ignorance, all our ignorance brings us nearer to death and destruction। আমাদের এক প্রকারের জ্ঞান আমাদের অশিক্ষিত মূর্খ বানায়, আর আমাদের সেই মূর্খতা আমাদের ধ্বংসের দ্বার প্রান্ত উপনীত করে। তো বাংলাদেশের এই সকল বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, সকল এই শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারীরা আসলে কি শিক্ষিত হয়েছে নাকি মূর্খ হয়েছে? ওদের জ্ঞান ওদের মূর্খ বানিয়েছে। কেন মূর্খ, কেন বেকুবেরা? কারণ ওদের জ্ঞানের মধ্যে ওহির জ্ঞান নাই। এজন্য হলো ওদের ওই ডক্টরেট ডিগ্রিধারীর কোনো মূল্য নাই, 5 পয়সা মূল্য নাই। যে শালীন ড্রেস পরতে বলায় তাদের রাগ হয়ে গেছে। খালি এতটুকু বাংলাদেশ ব্যাংক থেকে শালীন ড্রেস পরার কথা বলেছে, পরের দিন যদি বাংলাদেশের অথবা আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, আমি বললাম নারীরা হেজাব ছাড়া বাইরে বের হতে পারবে না, তখন তো ডাইরেক্ট বলবে তালেবান ওটা নিয়ে নামাও। কে বলবে? নেতানিয়াহু বলবে না, এটা মোদি বলবে না, এটা ট্রাম্প বলবে না, আপনার দেশের সকল নিকৃষ্ট ইতর শ্রেণী যারা ওহির জ্ঞান বিবর্জিত শিক্ষিত মানুষটাই বলবে। জেনে রাখুন, এজন্য ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার সর্বপ্রথম এবং প্রধান অন্তরায় হচ্ছে তথাকথিত শিক্ষিত মুসলমান, যাদের শিক্ষার মধ্যে ওহির জ্ঞান নাই, যাদের শিক্ষার মধ্যে কোরআন নাই, যাদের শিক্ষার মধ্যে রাসূলের আদর্শ নাই। ওরা মুসলমানের ঘরের কুলাঙ্গার সন্তান। এই কুলাঙ্গাররাই হলো ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। অতএব সেই অন্তরায় দূর করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন নাজিল করেছি হুজুরদের জন্য নয়, আমি কোরআন নাজিল করেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, হেদায়েতের জন্য। আমি বলবো, আমার কোরআন, আমার আল্লাহর কোরআন আমি ইউসুফ জাহান মুফতির জন্য নয়, ডক্টর শফিকুর রহমানের জন্য নয়, জামাত ইসলামের আমির, হেফাজত ইসলামের আমির, আহলে হাদিস আন্দোলনের আমির ডক্টর আসাদুল্লাহ গালিবের জন্য নয়, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আমির ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহর জন্য নয়, অথবা বাংলাদেশের যে সমস্ত হুজুর বা আলেম তাদের জন্য নয়। আল্লাহ বলছেন বিশ্ব মানবতার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তথাকথিত ডক্টরেট ডিগ্রিধারীদেরকে বলবো, টি.এস. ইলিয়টের ভাষায়, আপনি যদি শিক্ষিত মূর্খ না হতে চান, আর এই মূর্খতা দিয়ে আপনি যদি ধ্বংস হতে না চান, আসুন ওহির জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করেই শিক্ষিত হন। এর নাম প্রকৃত শিক্ষা। এটাই আপনাকে মানুষ বানাবে, না হলে আপনি গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন। যেমন শালীন ড্রেস পরার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে যারা নোটিশ জারি করেছে, সেই নোটিশ আবার বাংলার জমিন থেকে উইথড্র করা হয়েছে। এটা জানেন আপনারা? পত্রিকা পড়েন কিনা আমি জানি না, আপনাদেরও পড়া উচিত। বাংলাদেশ ব্যাংকে একজন কর্মকর্তা এ নোটিশ জারি করেছে যে পুরুষ এবং মহিলাদের শালীন ড্রেস পরে আসে, যেন অফিস করে।
হিজাব পর্দার কথা কিন্তু না, শালীন 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 অশালীনের পার্থক্য নিশ্চয়ই আপনারা বুঝতেছেন। শালীন মানে কিন্তু তারা বোরখা পরে হাত মোজা পা মোজা লাগিয়ে আমাদের স্ত্রীদের, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের যেভাবে আমরা রাখি এখানে, এই ড্রেস পরার কথা কিন্তু বলে নাই, বলেছে শালীন ড্রেস। শালীন ড্রেস কেমন? যেমন ড্রেসটা হাতা কাটা হবে না হয়তো, বা ড্রেসটা যেগুলো টপস বা যেগুলো আপনারা বলে, আমি এত বুঝি না এগুলো, যেহেতু আমার পরিবারের কেউ পরেও না, আমার 14 পুরুষের পরিবারে কেউ পরে নেই, এগুলোর নামও জানি না। মানে হচ্ছে প্রাণী শ্রেণী, কিসের ওয়েস্টার্ন? প্রাণীদের ড্রেস যেগুলো বলা হয়, পশু প্রাণী। তো এই পশু এবং সেই বর্বর যুগের ড্রেস, আদিকালের মানুষ যখন ওই ড্রেস বানাতে জানতো না, অর্থাৎ যারা বনে থাকতো, সামান্য কিছু গাছের পাতা বাকল দিয়ে যারা লজ্জাস্থান ঢাকতো, অল্প জায়গা ঢাকতো, বেশি কাপড় চোপড় ছিল না, এই সেই আদিকালের মূর্খ যুগের মতো যারা ড্রেস পরে, এই ড্রেসকে বর্তমান যুগের সকল আধুনিকতা বলছে। তো এই সকল আধুনিক ড্রেস পরে ওরা অফিসে যেত। এখন এটা দেখে ওই অফিসারদের একটু, কারণ প্রত্যেকের তো যারা বয়স হয়ে গেছে, তো বড় অফিসার যারা, তারা তো মিনিমাম 50-55 বছর বয়স হয়ে গেছে, ওরা তখন নিজেদের মেয়ের কথা ভাবে, স্বাভাবিক এটা। ওদের কিন্তু ওহির জ্ঞান দিয়ে এটা করেনি যে আমার মেয়েটা যদি এভাবে পড়ে আসো, 5 জন লোক যদি তার দিকে লোভতার দৃষ্টিতে তাকায়, তাহলে আমার কেমন লাগবে। এই মানবিক, মানে সিম্পল মানবিক চেতনায় সে চিন্তা করেছে, না, মহিলারা একটু শালীন ড্রেস পরে, সালোয়ার কামিজ বা যেগুলো মোটামুটি স্লিভলেস নয় এমন ড্রেস পরে আসুক। এই নোটিশ জারি করার পর এই কর্মকর্তাকে সেই নোটিশ বাংলাদেশের 90% মুসলমানের দেশ হিসাবে আমরা যেটাকে বলি, অনেক গর্ব করে, অনেক সাধ করে, অনেক আদর করে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই নোটিশ প্রত্যাহার করতে হয়েছে। আপনি ভাবতে পারেন? এরপরে তার বিরুদ্ধে 53 জন মুসলমান তার বিরুদ্ধে শাস্তির দাবি করেছে। খালি নোটিশ প্রত্যাহার করেও হয়নি, তাকে শাস্তি দিতে হবে। এই মাত্র 1 সপ্তাহের খবর বলছি আপনাকে। এই হচ্ছে আমার বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠা, আর সে জায়গায় আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। তাহলে আমাকে যখন এই দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হবে, সর্বপ্রথম আমার ব্যর্থ প্রমাণ করবে এদেশের এই সকল ওহির জ্ঞান বিবর্জিত এই পশু শ্রেণীর শিক্ষিত মানুষগুলো, তথাকথিত শিক্ষিত মানুষগুলো। অতএব আমি বলবো, আপনার কোরআনকে আপনি গ্রহণ করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সচিবগণ, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনার কাছে আমি দাবি করব, আল্লাহ বলেছেন কোরআন হলো মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে দেখানোর জন্য। তো সঠিক পথ দেখানোর জন্য আমার কোরআনকে আমি গ্রহণ করার জন্য আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, তুমি ঘোষণা দাও, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাও? তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ খালি ভালোবাসবেন না, তোমাদের গুনাহগুলো সব ক্ষমা করে দিবেন। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, পরের আয়াতে আল্লাহ বলছেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা না করো, যদি তোমরা না করো, কোনটা না করো? রাসূলকে অনুসরণ না করো। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ বলছেন, তাহলে তোমার নাম হবে কাফের। তুমি যে ডক্টর অমুক দাবি করবা, আব্দুর রহমান বা ডক্টর আব্দুল মালিক, ডক্টর আব্দুল কুদ্দুস, বিরাট বড় শিক্ষিত, কিন্তু আল্লাহ বলছেন না, তুমি শিক্ষিত মুসলমান না, তুমি শিক্ষিত মুশরিক। যদি রাসূলের অনুসরণ না করো, তুমি মুশরিক। ফাইন তাওয়াল্লাউ, যদি রাসূলকে অনুসরণ না করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমার নাম হবে কাফের। আল্লাহ কাফেরকে ভালোবাসবেন না। তার মানে আপনি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি থাকলেই চলবে না,
রাসূলকে কোন স্টাইলে অনুসরণ করতে হবে তা আপনাকে শিখতে হবে। যদি আপনি না শেখেন আপনি মুসলিম দাবি করতে পারেন না। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 32 আয়াত পড়ে দেখেন আজকে সবাই, রাসূলের অনুসরণ না করলে সে মুসলিম থাকবে না, সে কাফের মুশরিক। সে আমি সচিবদেরকে বলবো, আগামী দিনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, জাতীয় নেতাদেরকে বলবো, আসুন রাসূলের আদর্শ শিক্ষা গ্রহণ করুন। রাসূলের আদর্শ ছাড়া ইসলাম কায়েম সম্ভব নয়। এই ধরায় ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব নয়, এ ধরায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমি বিনয়ের সাথে দাবি করব, কলেজের শিক্ষক মন্ডলী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ, ভাইস চ্যান্সেলরগণ, আমাদের পুলিশ বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, উপপ্রধান সহ প্রত্যেকের কাছে বলবো, আল্লাহ তাআলার আদেশ দিয়ে বলবো, রাসূলকে অনুসরণ করুন। আর রাসূলের অনুসরণ না করলে আপনি মুসলিম থাকবেন না। রাসূলের অনুসরণ করতে গেলে আল্লাহ তাআলা সত্য বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি নিরক্ষর জাতিসত্তার মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি। কি করবেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আমার আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, এর মাধ্যমে তিনি জাতিকে পবিত্র করবেন। সূরা জুমার 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি শিক্ষা দিবেন জাতিকে কিতাব এবং হিকমা। কিতাব এবং হিকমা ওয়া ফিল হাদিস। সূরা জুমার 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে এই যে হিকমা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর হিকমার তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী বলছেন হিকমা ওয়া ফিল হাদিস, এখানে হিকমা বলতে হাদিস বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন রাসূলের আনুগত্য করতে গেলে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এক কিতাবুল্লাহ ও সুন্নতে নবী, কোরআন এবং হাদিস। যেমনটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি নবী। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না, তোমাদের পদস্খলন ঘটবে না, কেউ তোমাদের বেপথে পরিচালনা করতে পারবে না, কেউ তোমাদের নোংরা বানাতে পারবে না, কেউ তোমাদের আল্লাহর অভিশপ্ত বানাতে পারবে না, কেউ তোমাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না। যেটা টিওস ইলিয়ট বলেছেন যে এক প্রকারের শিক্ষা মানুষকে অশিক্ষিত বানায় আর সেই অশিক্ষিত মানুষকে ধ্বংস করে ছাড়ে। এই ধ্বংস তোমাদের কেউ করতে পারবে না যতক্ষণ এই দুইটা জিনিস তোমরা ধারণ করবে। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ও সুন্নতি নবী, তোমাদের রাসূলের সুন্নাহ। তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রথম যে অধ্যায় আমি আপনাদের বলেছি, অন্তরায় বলেছি, সেটা হচ্ছে ওহীর জ্ঞান বিবর্জিত কথিত মুসলমান। এরাই হলো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রধান শত্রু, প্রধান বাধা, প্রধান দেওয়াল। এই দেওয়াল যদি ভাঙতে হয় প্রত্যেক দ্বারে দ্বারে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় কোরআনের দার্স এবং হাদিসের দার্স চালু করতে হবে, মক্তব চালু করতে হবে, কোরআনের তেলাওয়াত চালু করতে হবে, কোরআনের তরজমা চালু করতে হবে, হাদিসের তরজমা চালু করতে হবে। এর মাধ্যমে ইসলামিক খেলাফতের প্রধান শত্রু কথিত মুসলমানদেরকে, মুসলমানের এই দেওয়ালটা ভেঙে ফেলতে হবে, তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। না হলে সম্ভব নয়, কোশ্চিনকালেও সম্ভব নয়। আপনি আজকে দেন আমাকে প্রধানমন্ত্রিত্ব, আজকেই আমার পতন হয়ে যাবে। হাসিনার পতন হয়েছিল তাও 16 বছর লাগছিল। আর আমার মতো ইউসুফ জাহান, যাকে আপনি অনেক বড় নেতা মনে করেন, আমার কথা বাদ দেন, বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান হাফিজুল্লাহর কথা ধরেন, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজুল্লাহর কথা ধরেন, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজুল্লাহর কথা বলেন, আজকে তাকে ইসলামের রাষ্ট্রের প্রধান বানান, 24 ঘন্টার মধ্যে তার পতন হয়ে যাবে। পতন করবে এই বাংলার কথিত অশিক্ষিত ওহীর জ্ঞান বিবর্জিত মুসলমানরা। আমেরিকা করবে না, মোদি করবে না, ইসরায়েল করবে না, আমার দেশের কথিত মুসলমান তার পতন ঘটিয়ে দেবে। এই জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রথম পর্যায়ে, প্রথম অন্তরায় হলো এই কথিত অশিক্ষিত ওহীর জ্ঞান বিবর্জিত মুসলমানরা। এই ওহীর জ্ঞান বিবর্জিত মুসলমান থেকে আপনারা বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, যে কোনো মূল্যে বেরিয়ে আসুন। আপনার বাড়িতে, আপনার মসজিদে, আপনার কলেজে, আপনার ইউনিভার্সিটিতে, আপনার সচিবালয়ে আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা ছড়িয়ে দিন। না হলে আপনার মাধ্যমে
কখনো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না। এক, মনে রাখবেন, আজকে জমার খুতবার অন্য 10 জায়গার মুসল্লি আর আপনারা কিন্তু আলাদা, অন্য 10টা খতিব আর আমরা কিন্তু আলাদা। আজকে আপনাদের যা বলবো তা মাথায় করে নিয়ে যেতে হবে, তা ছড়িয়ে দিতে হবে রাষ্ট্রের মধ্যে। কি বললাম আমরা? প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দেবেন, যারা রেকর্ড করছেন, এবং আপনারা মুখে মুখে মানুষের কাছে ছড়িয়ে দেবেন। এটা হলো সুন্নাতি নববী পদ্ধতি, মুখে মুখে ছড়িয়ে দেওয়া, যে ওহী ইসলামী খেলাফত প্রতিষ্ঠার অন্তরায় আজকে বক্তব্যের বিষয় ছিল। 2 নম্বর ইসলামী খেলাফত প্রতিষ্ঠার 2 নম্বর অন্তরায়। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দ্বিতীয় অন্তরায় হলো বিজাতীয় শিক্ষা। বিজাতীয় শিক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ঈমানের দাবি কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ফামা ইয়াকফিরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনতে চাও, সর্বপ্রথম তাগুত এবং তাগুতি যাবতীয় কার্যক্রমকে বর্জন করে এসো। তাগুত এবং তাগুতি সমস্ত কার্যক্রম প্রথমে তুমি বন্ধ করে এসো যদি ঈমান আনতে চাও। তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার 2 নম্বর বাধা হলো বিজাতীয় শিক্ষা, বিজাতীয় আদর্শ। আপনার সামনে যখন আছে গণতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে ন্যায্য সম অধিকার, আপনাকে শেখানো হয়েছে কি সুন্দর একটা কথা, সম অধিকার। নারীদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদের সমান অধিকার। গণতন্ত্র আপনার সমান অধিকার নিশ্চিত করতে চায়, সমাজতন্ত্র আপনার সমান অধিকার নিশ্চিত করতে চায়। এই সুন্দর বুলি তার সামনে উপস্থাপন করে সে আজকে শিখেছে না ইসলাম তাহলে তো আমাকে ঠকিয়েছে। আর বিজাতীয় নমরুদি শিক্ষা, ফেরাউনি শিক্ষা, আব্রাহাম লিঙ্কনবাদী শিক্ষা, কার্ল মার্কসের শিক্ষা, মাও সেতুংয়ের শিক্ষাই তো আমার অধিকার সমান করে দিচ্ছে। তাহলে এজন্যই ও বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা কেউ বলে না আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব, সবাই বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কারণ ও তো জেনেই আছে ছোট কাল থেকে গণতন্ত্রই আমার মুক্তির ব্যবস্থা, সমাজতন্ত্রই আমার মুক্তির ব্যবস্থা, আব্রাহাম লিঙ্কনই আমার আদর্শ, মাও সেতুং আমার আদর্শ, কার্ল মার্কস আমার আদর্শ, লেনিন আমার আদর্শ, স্টার্লিন আমার আদর্শ। তারা কি সুন্দর সুন্দর কথা বলেছে, আহা আমার সমান অধিকার। আমার মেয়েটা এই ছোটবেলা থেকে শিখে আসছে, ওরা আমাকে সমান অধিকারের কথা বলেছে। তার মানে কত সুন্দর একটা ধর্ম, জীবন ব্যবস্থা, মতাদর্শ, এইটা প্রতিষ্ঠার জন্যই ওরা উঠে পড়ে লেগে গেছে। তো ইসলাম সমান অধিকারের কথা বলে নয়। ও বিশ্বের মুসলিম, ও অমুসলিম, তোমরা জেনে রেখো ইসলাম সম অধিকারের কথা বলেনি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে। ইসলাম সম অধিকারের কথা বলে নাই। সম অধিকার দিলে কখনো তুমি ধ্বংস হয়ে যাবে, আর ন্যায্য অধিকার দিলে তোমার মানবিক আদর্শ প্রতিষ্ঠিত হবে, তোমার অধিকার প্রতিষ্ঠা হবে ন্যায্যতার ভিত্তিতে, সমানের ভিত্তিতে নয়। সমানের ভিত্তিতে কখনো তুমি ধ্বংস হয়ে যেতে পারো, আর ন্যায্যতার ভিত্তিতে তোমার প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে। এজন্যই জেনে রাখুন, আপনি পুরুষ, আপনাকে 2 মণ চাউলের বস্তা আপনার মাথায় তুলে দিলাম, বললাম এই 4 তলা থেকে একটু রাস্তায় ভ্যানে এই 2 মণের চাউলের বস্তা মাথায় করে একটু নিয়ে যান। নিয়ে গেলেন। এখন আমার বউকে বললাম, বউ বাংলাদেশ তো সম অধিকারের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, 2 মণ চালের বস্তা আমিও ভ্যানের উপর রেখে আসলাম, এখন তো তোমার পালা। তুমি 2 মণ চাউলের বস্তা, আর 1 বস্তা আছে, তাহলে এই বস্তাটা তুমি মাথায় করে আমার ভ্যানে উঠে দিয়ে আসো। এখন মাথায় করে ভ্যানে যাবে না, চালের বস্তা মাথায় তুলে দেওয়ার পরে ঘাড় মটকে গিয়ে 4 তলার থেকে নিচতলায় তো দূরের কথা, প্রথম সিঁড়িটাও টপকাইতে পারবে না আমার বউ। মূর্খ, ননসেন্স, ব্যালফেস পাগলগুলো, তোমরা সম অধিকারের কথা বলো। আমি একটা বললাম, কিয়ামত পর্যন্ত এই অধিকার প্রতিষ্ঠা করে দাও, আমার অধিকার, যে আমি একা চাউলের বস্তা কেন নিয়ে যাব।
আমার বউ যদি আমার সবকিছুতে সমান পায়, তাহলে চালের বস্তাটা আমার নিচে 4 তলা থেকে নিচতলায় আমার বউকে নিয়ে যেতে হবে। বিশ্বের ইডিয়ট গুলো, ননসেন্স গুলো, মূর্খ গুলো আমি একটা কিয়ামত পর্যন্ত একটা চ্যালেঞ্জ রাখলাম, বেশি না, আরো হাজার হাজার বলা যাবে। একটা চ্যালেঞ্জ রাখলাম, আর আমার এটা হলো সম অধিকার। আর ন্যায্য অধিকার কি? আমার বউ যদি চালের বস্তা 4 মণ 10 কেজি চাল হয়েছে, তখন আমি আমার বউকে বলবো, এই 10 কেজি ব্যাগটা তুমি নিয়ে আস্তে আস্তে নিচে নামো। নাকি ভুল বললাম? আর 2 মণের যে বস্তা এক একটা আমি নিয়ে নামতেছি। এবং তাই হয়, আপনারা যখন গ্রামের বাড়ি যান, বড় বড় বস্তাগুলো আপনারাই বহন করেন, গাড়ির মধ্যে আপনারাই তুলে দেন, আর বউয়ের কাছে দেন কি হ্যান্ড ব্যাগটা, ভ্যানিটি ব্যাগটা তার কাছে থাকে। বড় বড় ব্যাগগুলো কে বহন করে? পুরুষ। কারণ পুরুষকে আল্লাহ সেই শক্তি দিয়েছেন, এজন্য পুরুষকে ওটা বহন করতে হবে। খালি একটা এক্সাম্পল দিলাম। আর ন্যায্য মানে সে যতটুকু পারবে তাকে ততটুকু দেয়া হবে। সে পারবে 10 কেজি, আমরা তাকে 2 মণ চাপিয়ে দেব না, এর নাম হলো ন্যায্য অধিকার। তাহলে ইসলাম ক্ষেত্র বিশেষ সম্পত্তির মধ্যে সম্পত্তি বন্টন করতে গিয়ে ছেলে এবং মেয়ের মধ্যে একটু ডিফারেন্স করে দিয়েছে, সেটা নিয়ে তোমার মায়া কান্না। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, তুমি আজ পর্যন্ত মেয়েদের মহারানা দিতে হবে, মহারানা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর কোন রাষ্ট্রগুলো এই মহিলাদের এই মহাসম্মানকে রক্ষা করতে পেরেছে? সর্বোচ্চ মহারানা ধার্য করে 5 লাখ, 16 লাখ, 50 লাখ, 99 লাখ। ভণ্ডামি, সারা জীবন আদায় করে না। লাস্টে মরে যাওয়ার পরে বউয়ের কাছে গিয়ে বলে মাফ করে দাও, আর বউ বলে যে ঠিক আছে দিলাম। এটা কি জুলুম নয়? আপনি জোর করে তার কাছে মাফ করে নিতে চাইছেন, তার হক, তার অধিকার, সেই অধিকার আদায় না করে আপনি লাস্টে গিয়ে মুনাফিকি করে বললেন আমাকে মাফ করে দাও। বাংলাদেশ সহ পৃথিবীর কোন আইন কেমন চালু করেছেন কোন মুসলিমরা? আজকে লম্বা লম্বা কথা বলেন তথাকথিত সুশীল সমাজ, যে নারীদেরকে সম্পত্তিতে ইসলাম ঠকিয়েছে। ও মূর্খ, তুমি ঠকা যেটা বুঝো। আমার বাবা, আমি ইউসুফ জাহানের বাবা 1.5 লক্ষ টাকা রেখে মারা গেছেন। কত লাখ? বা 1.5 লাখ টাকার পরিমাণ সম্পত্তি রেখে মারা গেছেন। মারা গেলে আমার 1 ভাই আর 1 বোন। আচ্ছা বলেন তো, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী আমি কত পাবো? 1.5 লক্ষ টাকা আমার বাবা রেখে মারা গেছেন। আমার 1 ভাই আর 1 বোন, তাহলে আমি কয় টাকা পাবো, আমার বোন কয় টাকা পাবে? বা 15 কাঠা জমি রেখে মারা গেছেন, আমি 1 ভাই 1 বোন, তাহলে আমার বোন কত কাঠা পাবে, আমি কত কাঠা পাবো? বোন পাবে 5 কাঠা, আমি পাবো 10 কাঠা, তাই না? আর 1.5 লক্ষ টাকা রেখে গেলে বোন পাবে 50,000, আমি পাবো 1 লাখ। আমরা মনে করেন 2 জন অবিবাহিত। এই তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সংস্কার কমিশন মূর্খগুলো তোমাদের জানাই, জেনে রাখো ভালো করে। প্রযুক্তির মাধ্যমে তোমরা যারা পরে শুনবো, ভালো করে শুনো। মূর্খগুলো, ননসেন্স গুলো, তোমাদের পড়াশোনাকে আমরা কি বলবো ভালো করে দেখো। ইসলাম তোমাকে সম অধিকার কোথায় ঢুকাই দিয়েছে? আমিও অবিবাহিত, আমার বোনও অবিবাহিত। আমি একটা বিয়ে করব, এখন আমার বোনেরও বিয়ে দিব। আমার বোনকে যখন বিয়ে দিব, তখন বর আসলে কি বলবো? কত টাকা মোহরানা দিবা? তাই বলবো না? কত টাকা মোহরানা দিবা? তখন তারা বলবে, বর্তমান যুগে মিনিমাম 50,000 টাকা নিচে তো কেউ বলবে না, নাকি বলেন? মিনিমাম 50,000, আর উপরে 2 লাখ, 4 লাখ, 5 লাখও দিতে পারে কেউ, সেটা ভিন্ন। তবে সর্বনিম্ন 50,000 টাকার নিচে কেউ বলবে না যে ভ্যান চালায় সেও কিন্তু 50,000 টাকার নিচে মহারানা ধার্য করবে না। এবার বোনকে আমি বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে যে প্রকৃত মুসলমান হবে, সে দিনে দিনে, হকপন্থী প্রকৃত মুসলমান, সে দিনে দিনে আমার বোনকে 50,000 টাকা দিয়ে বিয়ে করে নিয়ে যাবে। তাহলে আমার বাবা রেখে গেল কত? 1.5 লাখ।
আমি বোনকে ভাগ করে দিয়েছিলাম কত? 50,000। বোনের বিয়ে হয়ে গেল, বর মহারণা দিয়ে নিয়ে গেল। এখন বোনের কাছে টাকা কত আছে বলেন তো? 1 লাখ। এবার তার পরের সপ্তাহে চিন্তা করলাম যে বোনকে বিয়ে দিয়েছি, ঝামেলা ঝঞ্ঝাট শেষ, এবার আমি বিয়েটা করে নিই। এবার আমি বিয়ে করতে যাব। বিয়ে করার পরে প্রথম বলবে যে তুমি কত টাকা মহারণা দিবা, বিয়ের আসরেই বলবে। আমি বলবো 50,000, আর 50,000-এ নাও হইতে পারে, 1 লাখ। এবার এই 50,000-ই ধরেন, 50,000 টাকা আমি মোহরানা দিলাম। মোহরানা দিয়ে বউ নিয়ে আসলাম বাড়িতে। বউ নিয়ে আসার পরে খুব ভালো করে খেয়াল করবেন, এবং আমি বিশেষ করে রাষ্ট্রের মূর্খদেরকে উদ্দেশ্য বলছি আজকে কথাগুলো, যারা আজকে নারী পুরুষ সমান অধিকারের কথা বলছেন আমেরিকার প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে, ইসরায়েলের প্রেসক্রিপশনে, তাদেরকে বলছি। এবার আমি বিয়ে করে নিয়ে আসলাম, বউকে 50,000 টাকা দিলাম। তাহলে বর্তমান এখন আমার কাছে ক্যাশ আছে কত? ভালো করে বোঝেন, কত কত ক্যাশ আছে? 50,000। আর আমার বোনের কাছে কত ক্যাশ আছে বলেন তো? 1 লাখ। এবার আমি যখন বিয়ে করে নিয়ে আসলাম, তখন ইসলামী রাষ্ট্রের সিস্টেম অনুযায়ী আমার জন্য ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদ হলো ওলিমা করা। কি করা? এই ওলিমার দায়িত্ব, খরচ খরচা সব কি আমার শ্বশুরের, তাই না? নাকি আমার বোনের? আমার শ্বশুরের নাকি বোনের? বোনেরও না, শ্বশুরেরও না। তাহলে এই যে ওলিমা করব, তার যাবতীয় খরচ খরচা কার? আমার। এবার আমি আমার বোনের দাওয়াত দিব, আমার বোনের হাজব্যান্ড আসবে, বোনের বাড়ির থেকে আত্মীয় স্বজন আসবে। এবার আমার ওলিমা করতে খরচ হয়ে যাবে সর্বনিম্ন বর্তমান সময়ের হিসাব অনুযায়ী 2 লাখ টাকার নিচে হওয়ার কথা না। তা বেশি দরকার নেই, ওই 50,000-ই ধরেন, যে খালি পোলট্রি মুরগির গোশ এনে কোনো রকম খাওয়াই দিবেন, আর একটু ডাল, পাতলা ডাল, আর পোলট্রি মুরগির গোশ, আর 28 চালের ভাত কোন রকম খাওয়াই দিবেন। 50,000 টাকা নিচে হবে না। এবার আমার বোনের জামাই খেয়ে দিয়ে চলে গেল, আমার ওলিমা শেষ হয়ে গেল। বোনের কাছে কত টাকা আছে যেন? 1 লক্ষ টাকাই রয়ে গেছে। মাত্র 10 দিনের ব্যবধানে আমার এবং আমার বোনের খালি বিয়ে হচ্ছে, আর কিছু না। 10 দিনের ব্যবধানে এখন আমার কাছে কত টাকা আছে? কত টাকা আছে? 0 টাকা আছে। এবার মনে করেন আমার বোনের যেখানে বিয়ে দিয়েছিলাম, বোনের বনিবনা হলো না, বনিবনা হলো না। বোনকে ডিভোর্স দিয়ে দিল আমার সেই বোন জামাইয়ের বাড়ির থেকে 1 মাস পরে। এবার বোন চলে যাবে কি আমার শ্বশুর বাড়িতে, তাই না? আমার বোন কোথায় যাবে এখন? আমার বাড়িতেই আসবে, বাবার বাড়িতে, বোনের বাবার বাড়ি বা আমার বাড়িতেই আসবে। এবার এই বোনের ভরণ পোষণ, আবার বিয়ে দেওয়া, এই দায়িত্ব কিন্তু এখন বাবার অবর্তমানে আমার। বোনের কাছে কত টাকা আছে? 1 লাখ টাকাই রয়ে গেছে। বোনকে খরচ করার কথা ইসলাম কোথাও বলেনি। আমাকেই, আমি পুরুষ হিসাবে এই দায়িত্ব আল্লাহ আমাকেই দিয়েছেন। তাহলে ও সো কল্ড বুদ্ধিজীবীগণ, তোমরা কি এতটুকু উদাহরণে, আমি জুমার খুতবায় তো এত বিস্তারিত, যেহেতু বিস্তর আলোচনা করব, এত বিস্তর তো বলার আমার সময় নেই। সকল বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে, তথাকথিত শিক্ষকদের নিয়ে যে সমস্ত কমিশন তোমরা গঠন করেছো, নারী পুরুষ সমান অধিকারের কথা তোমরা আজকে বলে মুখে ফনা তুলছো, ইসলামকে ছোট করার চেষ্টা করছো, বিজাতীয় শিক্ষা তোমাদেরকে অনেক বেশি অধিকার দিয়েছে বলছে দাবি করো, তাহলে তোমরা এতটুকু বাস্তবতা অনুধাবন করে চিন্তা করো, ইসলাম আসলে তোমাকে কি ঠকিয়েছে নাকি ইসলাম তোমাকে আরো বেশি দিয়েছে? বরং এক্ষেত্রে স্বাভাবিক গতিতে হওয়ার কথা ছিল যে বোনের মোটে দেওয়ারই দরকার নেই, কারণ যাবতীয় দায়িত্ব হচ্ছে বাবার, যাবতীয় দায়িত্ব হলো ছেলের। বোনের কোনো দায়িত্ব নাই, কোনো দায়িত্ব ইসলাম তাকে দেয় নাই। সে শুধুমাত্র রাজত্ব করবে ঘরের মধ্যে। তাহলে আজকে বেজাতীয় শিক্ষা আমাদেরকে সমঅধিকারের নামে, মত প্রকাশের অধিকারের নামে, এরপরে হচ্ছে আমাদের পোশাকের স্বাধীনতার নামে, আমাদের মত প্রকাশের স্বাধীনতার নামে আমাদেরকে পশুত্বের মধ্যে রূপান্তর করতে চায়। সে জায়গা থেকে ইসলাম বলেছে, ইসলাম আমাদের প্রকৃত অধিকার নিশ্চিত করেছে।
সেই অধিকার ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। আইন বিধান, চোর চুরি করলে হাত কাটতে শিখিয়েছে ইসলাম। এবার কার কতটুকু কোন প্রেক্ষিতে কাটতে হবে সেটাও শিখিয়েছে। আর আমাদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, প্রচলিত আইন, প্রচলিত সমাজ ব্যবস্থা আমাকে শিখিয়েছে চোর চুরি করলে 3 মাসের জেল দাও। এখন 3 মাসের জেলে যাওয়ার পরে চোর এবার প্রশিক্ষণ নিয়ে আসে ডাকাতের কাছে, যে সারা জীবন যাবজ্জীবন আসামি হয়েছে, যে খুন করে জেলে গেছে, যে ডাকাতি করে 20 বছরের জেল হয়েছে, এই 3 মাসের চোর এবার ওই ডাকাতের কাছে প্রশিক্ষণ নেয়। ডাকাত জিজ্ঞাসা করে তোর কি মামলা, তবে চুরি মামলা, তখন ওরে বকা দেয়। জেলখানায় একটা সিস্টেম আছে, এই তোর মামলা কি? যদি শোনে ডাকাতি তাহলে ওরা আলিঙ্গন করে, তুই ঠিক আছিস। যদি শোনে অন্যান্য বড় বড় মামলা তাহলে ঠিক আছে। যদি করে চুরি বা এই সমস্ত মামলা ওরে গালি দেয়, হেৎ কি মামলায় আসছিস। এখন ওই চোরকে প্রশিক্ষণ দেয় ডাকাত, চোরকে প্রশিক্ষণ দেয় ধর্ষক, চোরকে প্রশিক্ষণ দেয় খুনি। এই খুনি, ডাকাত, ধর্ষক চোরকে 3 মাস প্রশিক্ষণ দিয়ে ওকে আর ভালো মানুষ হিসেবে বাইরে বের করে না, ওকে চোর, ডাকাত এবং ধর্ষক হিসেবে বাইরে বের করে। এই হচ্ছে আপনার প্রচলিত আইন। এই প্রচলিত আইন আপনাকে অমানুষ বানায়, অশিক্ষিত বর্বর বানায়। আর আল্লাহর আইন অনুযায়ী যখন আপনি চোরকে হাত কেটে দিতেন, তখন হাত কাটা সারা জীবনে এই সাইনবোর্ড নিয়ে তাকে ঘুরতে হতো। মানুষ বলতো ওই যে চোর, চোর না বললে বলতো ওই যে সাইনবোর্ড। তার মানে হাত কাটাওয়ালাও হলো সেই চোর। ও লজ্জায় অপরজন আর চুরি করতে যেত না, যে কোনো একদিন আমিও ধরা পড়লে আমারও সাইনবোর্ড আজীবনের জন্য তৈরি হয়ে যাবে, আমার সাথে সাইনবোর্ড লিখে দেওয়া লাগবে না, হাত কাটা মানেই সাইনবোর্ড, আমি চোর, আমি মিস্টার থিপ, আমি জনাব চোর। অতএব এই চোর কখনো আর চুরি করতো না যদি ইসলামী হুকুমত থাকতো এবং আপনার সম্পদও নিরাপদ থাকতো। তাহলে আজকে আপনার নিরাপত্তা কোথায়? আপনার নিরাপত্তা ইসলামী আইনে। এই বিধান যখন মুসলমানরা না শিখবে, ততদিনও বেজাতীয় শিক্ষায় যে না চোর চুরি করেছে একটা মামলা হবে, এবং মামলার পরে একটা ডেট পড়বে, খালি খরচ হইতে থাকবে। এখন 2 বছর 3 বছর পর চোরকে 3 মাস জেল দেবে। তাহলে এখানে চোরের বেশি খাটনি হলো, চোরের বেশি ধকল গেল না যে মামলা করলো তার? যে মামলা করলো তার কোর্টের বারান্দায় ছুটতে ছুটতে তার অবস্থা শেষ। আর ইসলামী হুকুমত থাকলে ওকে ধরে হাত কেটে দিত, ঝামেলা শেষ। এখন 2 নম্বর হলো বেজাতীয় শিক্ষা। ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার অন্তরায় হলো বেজাতীয় শিক্ষা। এই বেজাতীয় শিক্ষাকে ডিলিট করতে হবে। যেটা আপনাকে শান্তি দিচ্ছে মনে করেন, নিরাপত্তা দিচ্ছে মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে মনে করেন, আসলে কি মত প্রকাশের স্বাধীনতা আমাদেরকে দিয়েছে? যা ইচ্ছা তা করার অধিকার কি আসলে আপনার সব ক্ষেত্রে আছে? আপনি গণতন্ত্র মনে কি, গণতন্ত্র বলতে মত প্রকাশের স্বাধীনতা বোঝানো হয়? এই মত প্রকাশের স্বাধীনতা বলতে কি যা ইচ্ছা তা কি আপনি করতে পারবেন রাষ্ট্রের মধ্যে? না, আপনার কারো না কারো আইন আপনাকে মানতেই হবে। আপনি আল্লাহর আইন মানবেন না, আপনার আব্রাহাম লিঙ্কনদের আইন মানতে হবে, আপনার গণতন্ত্রের আইন মানতে হবে, সমাজতন্ত্রের আইন মানতে হবে, কারো না কারো আইন আপনাকে মানতেই হবে। আপনি মোটেই কিছুই মানবেন না, ধরে নেন আপনি নিজেই কি স্বাধীন? আপনি বলবেন আমি একটানা 3 দিন 3 রাত ঘুমাবো না। চোখের ওপরে আপনি স্বাধীনতা অর্জন করতে চান, চোখ আমি এখন স্বাধীন, আমি 3 দিন 3 রাত আর ঘুমাবো না। এটা কি সম্ভব? আপনি কি আদতে স্বাধীন? না। আপনি পেটকে বলেন আগামী 3 দিন আমি খাবো না, পানি পর্যন্ত গিলবো না, আপনি কি পেটের ওপর স্বাধীন? না বন্ধু, আপনি কখনো আপনার নিজের শরীরের ওপর স্বাধীন নন। অতএব আপনি আব্রাহাম লিঙ্কনের কাছে পরাধীন হবেন না, গণতন্ত্রের কাছে পরাধীন না হয়ে, সমাজতন্ত্রের কাছে পরাধীন না হয়ে আসুন আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে পরাধীন হয়ে যায়। আল্লাহর কাছে পরাধীনতার মধ্যেই আমার চূড়ান্ত স্বাধীনতা আছে। জেনে রাখবেন, আল্লাহর কাছে পরাধীনতা মানেই আমার সফলতা। যে আল্লাহর পরাধীন হতে পেরেছে, আল্লাহর দাসে পরিণত হয়েছে, সে প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে, সে প্রকৃত শান্তি এবং প্রশান্তি অর্জন করতে পেরেছে, অন্তরের শান্তি এবং বাহ্যিক শান্তি। এই জন্য আমি বলবো আসুন কোরআন এবং হাদিসের কাছে আমরা আলিঙ্গন করি, সেখানে আমরা পরাধীন হই। কোরআনের কাছে পরাধীন হই, হাদিসের কাছে পরাধীন হই। যে ব্যক্তি একজনের কাছে পরাধীন হয়, সে বিশ্ব মানবতার ওপর
স্বাধীনতা অর্জন করে। আর যে মানুষের ওপর স্বাধীন হতে চায় সে মূলত দিনে দিনে কারো না কারো দাসত্বে রূপান্তর হতে হয়। তা আপনি কি মনে করেছেন শেখ হাসিনা 16 বছর বাংলাদেশ চালিয়েছে, সে স্বাধীনভাবে চালিয়েছে? না, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে চলতে হয়েছে। আপনারা জানেন রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে চলতে হয়েছে। হাসিনা স্বাধীন আপনারা মনে করবেন না, হাসিনা অবশ্যই পরাধীন ছিল, হাসিনা ভারতের কাছে পরাধীন ছিল। জেনে রাখবেন আগামী দিনও ইসলামবাদে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা হয় মোদির কাছে পরাধীন হবে, না হলে ট্রাম্পের কাছে পরাধীন হবে। অতএব আমার রাষ্ট্রপ্রধান সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ সকলের কাছে বিনয়ের কাছে আহ্বান জানাবো, আসুন আল্লাহর কাছে পরাধীন হয়ে যাই, তাহলে বিশ্ব মানবতার উপর আমরা স্বাধীন হয়ে যাব। আমরা যখন যেমন ভাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে পরাধীন হয়েছিলেন, ওয়াদ্দ জাহান তিনি কি শাসন করেন নাই? বিশ্ব মানবতার উপর আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দাস হয়ে আল্লাহর কাছে পরাধীন হয়েছেন, ও আমার মসজিদের মুসল্লি জেনে রাখুন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর আল্লাহ তাদের নেতৃত্ব দিয়ে দিয়েছেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু এসেছেন, আল্লাহ তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এসেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তাদের উপর আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী তিনি আল্লাহর কাছে পরাধীনতা মেনে নিয়েছেন, বিশ্ব মানবতার উপর বিশ্বের উপর আল্লাহ তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে তোমার নেতৃত্ব তোমার কর্তৃত্ব বিশ্ব মানতে বাধ্য হবে। অতএব আসুন 2 নম্বর বেজাতীয় শিক্ষাকে ডলে মুছে পদদলিত করে ওহির শিক্ষা বাস্তবায়ন করে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার 2 নম্বর দেওয়াল ভেঙে দেই। বেজাতীয় শিক্ষাকে বর্জন করুন, পদদলিত করুন, ওহির আলোকে উদ্ভাসিত হয়ে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার চূড়ান্ত মানদণ্ডে আসুন আমরা এগিয়ে যাই। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার মসজিদের মুসল্লি, আমাদেরকে যারা আল্লাহর জন্য ভালোবাসেন, দিনের জন্য ভালোবাসেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আব্রাহাম লিঙ্কন ধর্মনিরপেক্ষবাদীদের মতবাদ ভুলে দিয়ে, তাদের আইন তাদের শাসন ভুলে গিয়ে আসুন আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করে আল্লাহর শাসনের অধীনে পরিচালিত হই, তাহলে আমরা একদিন বিশ্ব শাসন করব ইনশাআল্লাহ। আর এই বিশ্ব শাসন করার জন্য প্রধান অতিথি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ অতিথি ইমাম মাহদী এবং ইসলামের নেতৃবৃন্দ মুমিন বান্দারা আগামী দিন নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। সেদিন হয় ইসলাম বিজয়ী হবে এই বিশ্বের ওপর, হয় আপনাকে নিয়ে, না হলে আপনাকে ছাড়া। যদি আপনাকে নিয়েই হয় তাহলে আপনি হবেন সৌভাগ্যশালীদের একজন, আর আপনাকে ছাড়া যদি ইসলাম বিজয়ী হয়, আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে পূর্ণ হেদায়েতের উপর আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সমস্ত দ্বীনের উপর তাকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। ইসলামকে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এছাড়া সুফিবাদ, যোগীবাদ, অন্য যত মতবাদ আছে সকল মতবাদের উপর আমি ইসলামকে চূড়ান্ত বিজয় দান করব আল্লাহ বলছেন। সূরা ফাতহা 48 নম্বর সূরার 28 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আমি সমস্ত দ্বীনের উপর আমার রাসূলের দ্বীন তথা ইসলামকে বিজয়ী করে ছাড়ব। আপনি মনে করবেন না হ্যাঁ আমেরিকার মতো পরাশক্তি থাকতে কিভাবে আগামী দিন খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আজকে ইউরোপীয় ইউনিয়ন আছে, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, পারমাণবিক অস্ত্রের অধিকারী তারা, ওরা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের একজন বৈধ অভিভাবক আছেন, আর তার নাম হলো আল্লাহ। ওয়া ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এবং যারা কাফের তাদের কিন্তু কোনো অভিভাবক নেই, কাফেরদের অভিভাবক নেই। আল্লাহ বলছেন কাফেরদের অভিভাবক নেই, আর তোমাদের মাওলা, তোমাদের মহান রব, তোমাদের এমন একজন অভিভাবক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল পরাশক্তির উপর চূড়ান্ত পরাশক্তি। সুবহানাল্লাহ বলবেন না? সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি সকল পরাশক্তির উপর চূড়ান্ত পরাশক্তি। তার মানে ব্রিটেন পরাশক্তি নয়, আমরা বিশ্বাস করি না। আমেরিকার সুপার পাওয়ারে আমরা বিশ্বাস করি না, আমরা রবের সুপার পাওয়ারে বিশ্বাস করি। বলুন ঠিক কিনা? অতএব সেই সুপার পাওয়ার আমাদের বিজয় এনে দেবেন, ইসলামিক খেলাফত এনে দেবেন যদি তোমরা মুমিন হও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হও। কি হও? মুমিন হও। তাহলে 2 নাম্বার আমি আপনাদেরকে বলবো, বিজাতীয় শিক্ষা ব্যবস্থাকে বয়কট করুন। বিজাতীয় শিক্ষা বলতে গণতান্ত্রিক শিক্ষা, সমাজতান্ত্রিক শিক্ষা, সুফিবাদী যুগীবাদী শিক্ষা, মানব রচিত যে কোনো শিক্ষা, সকল কিছুকে ভুলে গিয়ে আসুন আমরা ওহির শিক্ষাকে সেখানে প্রতিস্থাপন করে ওহি কায়েম, দিন কায়েম, খেলাফত কায়েমের 2 নম্বর বাধা ভেঙে ফেলে খেলাফত প্রতিষ্ঠার দ্বিতীয় সিঁড়িতে আমরা উন্নীত হই। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। 3 নম্বর আপনাদেরকে বলবো, আমার আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি মুমিন হও, আর মুমিন হওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে 5টা গুণের কথা বলবো। এই 5টা গুণের মুমিন যারা হবে তাদের উপর আল্লাহ তাআলা খেলাফত দান করবেন, তাদের বিজয়ী দান করবেন। 1, আল্লাহ বলছেন তোমরা প্রথম হলো বর্জন করো, ফামা ইয়াকফিরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর দৃঢ়ভাবে ঈমান আনো, সমস্ত তাগুত বর্জন করে ঈমানদার হও। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা বিজয়ী হয়েছে, সফল কাম হয়ে গেছে, কারণ তারা তাদের সালাতে বিনয়ী, বিনম্র, একাগ্র, উৎসাহী। আমি আপনাদের সালাত কায়েম করার কথা বলবো। 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা অনর্থক কথা এবং কাজ করবে না, তাদের ওপর খেলাফত হবে, কায়েম হবে, তাদেরকে আল্লাহ বিজয়ী করবে, তাদেরকে আল্লাহ রাজত্ব দান করবেন, তাদেরকে ক্ষমতা দান করবেন, তাদেরকে বিজয়ী করবেন, তাদের ক্ষমতা দান করবেন। তারাই ওরা যারা অনর্থক একটা কথা বলবে না, যারা অনর্থক একটা কাজ করবে না। আমি কিন্তু পাপের কথা বলিনি, আল্লাহ কিন্তু এখানে পাপের কথা বলেননি। সূরা মুমিনুনের 2-3 নম্বর আয়াতটা সবাইকে পড়ার অনুরোধ জানাবো। এই গুঞ্জ অর্জন করবে, বিশ্বের ওপর সে বিজয়ী লাভ করবে। একটা কথা সে অনর্থক বলবে না, আর একটা কাজ সে অনর্থক করবে না। অনর্থক কাজ আর কথা কি? অনর্থক কাজ হলো যে কাজে গুনাহ নেই, যে কাজে নেকিও নেই। অনর্থক কাজ হলো যে কাজে গুনাহ নেই, যে কাজে নেকি নেই, তার নাম অনর্থক কাজ, নিরর্থক কাজ। বুঝেছেন তো কথা? আর অনর্থক কথা যে কাজে গুনাহ নেই, যে কাজে নেকিও নেই, তার নাম হলো অনর্থক কথা। আপনি অনর্থক কথাটুকু বলবেন না। আল্লাহর নবী বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الخير او ليصمت, তোমরা কথা বলার সময় সাবধান, হিসাব কিতাব করে কথা বলবে। কথা যদি বলতেই হয় তাহলে হক কথা বলবে, নেক কথা বলবে, উত্তম কথা বলবে। আও লিয়াসমুত, না হলে চুপ হয়ে যাবে। তোমার বাঁচার পথ হলো চুপ থাকা, না হলে আল্লাহ ইয়াকুলুল খায়র, না হলে কল্যাণের কথা বলবে। এখন কল্যাণে আপনি বলবেন আমি তো কল্যাণেরটাই বলি। আপনার গতিতে যেটা কল্যাণ সেটা কল্যাণ নয়, ওহির গতিতে যেটা কল্যাণ সেটাই কল্যাণ। যেমন কল্যাণের ব্যাখ্যা নবী নিজেই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে কল্যাণের কথা হলো আল্লাহর কথা, যা কোরআনে লিপিবদ্ধ আছে।
ও খায়রুল হাদি হাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কথার পর সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সবচেয়ে শ্রেষ্ঠ রীতিনীতি হলো তোমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রীতিনীতি, সুন্নাহ। তাহলে আপনি যদি কারোর সাথে কথা বলেন, বই লেখেন, লেখালেখি করেন, তাহলে অনর্থক কিছু লিখবেন না, অনর্থক কিছু বলবেন না। যা আমার রাসূলের আদর্শে আছে তাই লিখবেন, যা রাসূলের আদর্শে আছে তাই বলবেন। তাহলে আপনি দুনিয়ায় বাঁচবেন, আপনি আখিরাতে বাঁচবেন। আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব পৃথিবীর জমিন আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন। তাহলে মুসলমানদের আমি এই 3 নম্বর মুমিন হওয়ার জন্য, আমি 3 নম্বর গুরুত্বপূর্ণ গুণ অর্জন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই গুণ যখন আপনি অর্জন করবেন, আপনি জাহান্নামী থেকে বেঁচে যাবেন। যখন আপনি অনর্থকটাই বললেন না, তখন কি আপনি আপনার পাশের ভাই আবু তাহেরের গীবত করতে পারবেন? এই তুমি কই যাও? তোকে আবু তাহের সাহেবের বাড়িতে যাচ্ছি। কেন? ওনার সাথে একটু দেখা করতে। কেন দেখা করবা? ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক আছে। আরে ও তো একটা 490 চোর, সিটার, বাটপার। রাস্তায় যাওয়ার সময় বলে দিলেন, এতে আপনার মিনিমাম 20টা নেকি হয়েছে না? কয়টা নেকি হয়েছে? সর্বনিম্ন এই যে গুরুত্বপূর্ণ একটা তথ্য আবু তাহের সম্পর্কে একটা মুসলিম ভাইকে আপনি দিলেন, মিনিমাম 20টা নেকি হবে না আপনার? কয়টা হবে? আপনি তো একজন লেখক মানুষ, বলেন কয়টা নেকি হয়েছে? যে এত গুরুত্ব। আবু তাহের কিন্তু একজন আসলে চোর, চিটার, মানুষের টাকা নিয়ে দেয় না, মানুষের সম্পদ হরণ করে, কিন্তু এটা ওনাকে বলেছে আবু তাহেরের বাড়ির একটু পাশে থেকে। এই গুরুত্বপূর্ণ তথ্যটা থেকে ওনাকে উনি দিল, তো ওনার নেকি কয়টা হয়েছে বলেন তো? কয়টা হয়েছে? তথ্য সঠিক, তথ্যটা দিয়েছে, নেকি কয়টা হয়েছে বলতে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ নবী বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লা ইয়াদখুলুন্নাল জান্নাতা কাত্তাতুন নফিরাতুন নামামুন। যে ব্যক্তি মানুষের পিছনে কোনো তার ব্যাপারে গীবত করেছে, তার ব্যাপারে পিছনে তার পাপের কথাটা মানুষকে জানিয়ে দিয়েছে, এ কোশ্চিন কালে কোনো দিনও জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক মোদির মতো অবস্থা। মোদি যেমন কোনোদিন যাবে না, মুসলিম ভাইয়ের পিছনে আপনি গীবত জানিয়ে দিয়েছেন, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না। পক্ষান্তরে নবী আমার বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা আলা মুসলিম, খুব খেয়াল করেন, মান সাতারা আলা মুসলিম ফিদ দুনিয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাহু তিরমিজি ইসনাদিন সহিহ। কোন মুসলিম যদি অপর মুসলিমের দোষ জেনে যায়, অথবা সেই দোষটাকে যদি কারোর কাছে প্রকাশ না করে গোপন করে দেয়, ঢেকে দেয়, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার সকল দোষগুলো ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কারো দোষ জেনেছেন, জেনে সেইটা গোপন করেছেন, প্রকাশ করেননি, আল্লাহ আপনার উপর এত খুশি হয়েছে, আল্লাহ আপনার উপর এত খুশি হয়েছে, আল্লাহ আপনার উপর এত খুশি হয়েছে, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার সব পাপ একযোগে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অতএব যে অনর্থক কাজ কথা বলে না, সে গীবত তো বহু দূরের কথা। কি বলেন? অনর্থক কথার একটা উদাহরণ কি আপনি দিতে পারবেন? ওটা কিন্তু গুনাহের কথা বললাম একটু আগে, যে উদাহরণ দিলাম, এই তুমি কই যাচ্ছ? আবু তাহেরের বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছ? ওনার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, অনেকদিন দেখা হয় না, দেখা করতে। ও তো একটা চিটার, বাটপার, চোর, ভূমি খেকো, মানুষের ধোঁকা, চুরি চামারি করে বেড়ায়, লুচ্চা, নাউজুবিল্লাহ। এটা হলো গুনাহের কথা বলেছেন। আর এটা হলো আপনার গুনাহ হয়েছে, আপনার জান্নাত হারাম হয়েছে, কিন্তু আপনার গুনাহও হবে না, নেকিও হবে না, এমন একটা কথা বলেন তো। সেইটা তো বললাম আমি, আপনার কাছে জানতে চাইছি, সেইটা বলেন। একজনও পারলেন না বলতে, সারাদিনও তো বলি আমরা, তাই একটা এখন বলেন যেটা অনর্থক কথা, গুনাহও নেই, নেকিও নেই। না, এটা তো ভালো কথা। এইটা আবার উল্টা দিকে নিয়ে গেলেন, দুষ্টমি করো না, এটা ভালো কথা, এটা বলতে বলেছেন আল্লাহ রাসূল। তুমি হক বলো, কিন্তু অনর্থক বলো না।
না, এটা তো হারাম। এই যে বুঝেন নাই আপনারা, খুতবা বোঝেন নাই, বোঝেন। এই আশরাফ সাহেব, তোমার মেয়ে এবার কোন স্কুলে ভর্তি করাইলা? তো আশরাফের মেয়ে কোন স্কুলে ভর্তি করেছে? আশরাফ, তোমার শ্বশুর বেঁচে আছে না গেছে? কোন জায়গায় চাকরি করতো? আচ্ছা, আশরাফের শ্বশুর, আশরাফের বাড়ি হলো রংপুরে, আপনার বাড়ি হলো সাতক্ষীরা। আশরাফের শ্বশুর মারা গেছে এখান থেকে 20-50 বছর আগে, 40 বছর আগে। আশরাফের শ্বশুর কি করতো এটা আপনার কি? আশরাফের শ্বশুর কি কাম করতো এটা আপনার কি প্রয়োজন আমারে বোঝান। অনর্থক কথা কি এবার বুঝেছেন আব্দুর রহমান? আব্দুর রহমান অনর্থক কথা বুঝে গেছে? আশরাফের শ্বশুর কি করতো এটা আপনার কি দরকার? এটা হলো অনর্থক কথা। আশরাফের শ্বশুর কি করতো এটা আপনার জানার দরকার নাই। এটা হলো অনর্থক কথা। আল্লাহ বলছেন আমার মুমিনরা অনর্থক কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুমিনরা অনর্থক কথা বলে না, কথা বলার আগে হিসাব করে। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যদি ছোট থেকে ছোটতর একটা আমল যদি নেক আমল হয়, বদ আমল হয়, এটা আমি তোমাকে দেখাবো এবং তোমাকে তিরস্কার করব, শাস্তি দেব। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যদি ছোট থেকে ছোট কোনো নেক কথা বলে আসো, নেক কাজ করে আসো, আমি তোমাকে সেটা দেখাবো এবং আমি তোমাকে প্রতিফল দান করব। সুবহানাল্লাহ। তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আশরাফ, তোমার শ্বশুর দের কথা শুনেছি তিনি খুব পরহেজগার লোক ছিলেন, তার সকালের আমল কি ছিল? তিনি সন্ধ্যায় কি আমল করতেন? কেন জিজ্ঞাসা করলেন? যে ওনার ব্যাপারে তো অনেক ভালো কথা শুনেছি, আমি ওনার মতো একজন ভালো মানুষ হতে চাই। অতএব সকালবেলার আমি জানি উনি একজন হকপন্থী আলেম ছিলেন, উনি একজন হকপন্থী আলেম ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি রাতটা কিভাবে কাটাতেন, তাহলে ওনার রাতটা অনুযায়ী আপনি রাত কাটাবেন। এটা হলো কল্যাণকর কথা। আর আশরাফের শ্বশুর কি করত এটা হলো অপ্রয়োজনীয় কথা, এটা দরকার নেই আপনার জানার। তাহলে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার 3 নম্বর পর্যায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ঈমান আনার পর তাকওয়া অর্জন করো। আর তাকওয়া অর্জনের 3টা পর্যায় আপনাদের বলি। 1, নির্জন নিরালয় পাপ বন্ধ রাখা, যেখানে পৃথিবীর কেউ নেই, যেখানে পৃথিবীর কেউ নেই, নির্জন নিরালয় নির্জনে আছেন, ওখানে পাপ বন্ধ রাখা হলো পৃথিবীর সবচেয়ে বড় পরহেজগার মানুষ। এর চেয়ে বড় পরহেজগার মানুষ আল্লাহর জমিনের নিচে, জমিনের উপর আসমানের নিচে আর কেউ নয়। এমনকি সে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যাবে, যে একাকী থেকে পাপটা বর্জন করবে। কেন পাপ করব না? কারণ এটা আমার মালিক আমাকে দেখছেন, আমি যার দাস, যার কাছে আমি দাঁড়াতে যাচ্ছি কয়টা দিন পর। আমি এ জায়গায় বসে একটা বাজে নোংরা ভিডিও এখানে বসে যদি চালু করি, এর সাউন্ডটাও পৌঁছাবে আপনার কাছে। আপনি আমাকে বলবেন ছি 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 ইউসুফ জাহান, ডাইরেক্ট না বললে বলবেন ছি 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 ইউসুফ জাহান গান শোনে, ছি ইউসুফ জাহান এ ধরনের ছবি ফেসবুকে ইউটিউবে দেখে। এই ভয়ে আপনি মানুষের সামনে এই পাপটা করবেন না। কিন্তু যখন আপনি ফ্ল্যাটের মধ্যে আছেন, ফ্ল্যাটের মধ্যে আরেকটা দরজা, তার নিচে কাঁথা, কাঁথার নিচে আপনি হাতে অ্যান্ড্রয়েড ফোন, আপনার বাড়িতে ওই দিন কেউ নেই 3 দিন, এবার আপনাকে বোঝা যাবে আপনি আসলে পরেশগার নামে নাকি পরেশগার নামক ভণ্ড। আপনি আসলে পরেশগার নাকি আপনি পরেশগারে তার বেশ ধরে দরবেশ হয়ে আছেন। এটাই হলো পরেশগারিতা। মসজিদের মুসল্লি, এটাই হলো পরেশগারিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মুমিন হও এবং পরেশগারিতা অর্জন করতে পারো, আমি তোমার জন্য আসমানের রহমত এবং বরকতের সকল দ্বার খুলে দেব। আমি তোমার জন্য জমিনের যত বরকত আছে,
জমিনের যত রহমত আছে। সূরা আরাফের 94 নম্বর আয়াতে বললেন, সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকু ইলাল আরদিল ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। তোমরা যে রিজিক খাও, রিজিক সম্পর্কে ভেবে দেখেছো কি? আসমান থেকে পানি বর্ষণ করে মৃত জমিনকে জীবিত করে সেখান থেকে ফসল উৎপাদন করে আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করি। আর তোমরা যদি পরেশগারিতা নীতি অবলম্বন করো, সূরা আরাফের 94 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আসমানের যত বরকত আছে আমি আল্লাহ তোমার পরেশগারিতার উপর খুলে রাখবো। তুমি যদি মুমিন হও, তুমি যদি পরেশগারিতা অর্জন করো, জমিনের যত বরকত আমি রেখে দিয়েছি প্রত্যেকটা বরকতের দরজা আমি তোমার জন্য খুলে দেব। তখন তোমার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার পর তোমাকে আমেরিকার জন্য হাত পেতে বসে থাকতে হবে না। আমেরিকা আমার বাণিজ্য চুক্তি শুল্ক বাড়ালো কি কমালো এটা তোমার চিন্তা নয়। ভারত তোমার বাণিজ্য চুক্তি শুল্ক বাড়ালো কি কমালো এটা তোমার প্রয়োজন নেই। আমি আল্লাহ আসমানের দরজা খুলে রাখবো, আমি আল্লাহ জমিনের দরজা খুলে দিয়ে তোমার বরকত খুলে রাখবো, তোমার অভাব হবে না। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়, কিন্তু আল্লাহ বলছেন বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত কল্যাণ তো তোমাদের রবের হাতে আছে। কোন কল্যাণ আমেরিকার হাতে আল্লাহ রাখেন নাই, কোন কল্যাণ ইসরায়েলের হাতে রাখেন নাই, কোন কল্যাণ ভারতের হাতে রাখেন নাই যে তোমাদের ওদের দিকে তোমার চেয়ে থাকতে হবে চাতক পাখির নয়। তুমি তোমার আসমানের রব, জমিনের রব, আরশের রব আল্লাহর দিকে তুমি চেয়ে থাকো। আল্লাহ বলেন, সমস্ত কল্যাণের দরজা আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। এবং আল্লাহু খায়রুর রাযিকিন, তোমরা যে রিজিকের চিন্তা করো এই রিজিক আমি আল্লাহ আমার হস্তের মধ্যেই রেখে দিয়েছি। আল্লাহু খায়রুর রাযিকিন, আর তোমাদের আল্লাহই কিন্তু সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছো আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজ। জুরুজ মানে হলো মরুভূমির ফেটে চৌচির হয়ে যাওয়া বালুই সদৃশ্য, সেখানে কোনো বীজ যদি ঢুকিয়ে দেওয়া হয় সে বীজটা শুকিয়ে পচে মারা যাবে। এমন জমিন যেখানে ফসল উৎপাদনের অনুপযোগী, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের পৃথিবীর কারোর পক্ষে সিক্ত করা সম্ভব নয়। এমন জমিনকে আমি আসমানের বৃষ্টি ছাড়া এই জমিন কোনোদিন সিক্ত হয় না। এই আসমানের বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি। আমেরিকা থেকে রিজিকের ফয়সালা হয় না, ইন্ডিয়া থেকে রিজিকের ফয়সালা হয় না, ইসরায়েল থেকে রিজিকের ফয়সালা হয় না, ইউরোপীয় ইউনিয়ন থেকে রিজিকের ফয়সালা হয় না, ব্যাংক থেকে রিজিকের ফয়সালা হয় না, চাকরি থেকে রিজিকের ফয়সালা হয় না, ব্যবসা থেকে রিজিকের ফয়সালা হয় না। তোমাদের আল্লাহ আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করে তোমাদের ধন্য করেন। আল্লাহ বলছেন, ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। আমি যে শুধু তোমাদের খাওয়াই তাই নয়, তোমাদের যত পশু প্রাণী তোমরা দেখো সকল পশু প্রাণীর রিজিক আমি আল্লাহ বন্টন করে থাকি। একটা তিমি মাছ সম্পর্কে আল্লাহ বলেন, যে তিমি মাছ তোমরা হয়তো এক লোকমা খাবার খাও, আর তোমাদের মতো 50 জন ব্যক্তি এক করে এক লোকমা তিমি সে খাদ্য গ্রহণ করে। সাগরের যে নীল তিমি 20 থেকে 50 বস্তা খাবার গ্রহণ করে একদিনে। আল্লাহ বলেন, এই যে প্রাণীটার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করি। তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। তোমরা যা খাও এবং তোমাদের পশু পাখি প্রাণীরা যা খায় সব খাবার কিন্তু আমি আল্লাহ ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। ও মুসলিমরা, ও বিশ্ব সম্প্রদায়, তোমরা যে পানি পান করো পানি সম্পর্কে ভেবে দেখেছো কি? আমি আল্লাহ এই পানি যদি ভূপৃষ্ঠের নিচে হারিয়ে দিয়ে যাই, এই পানি যদি আমি উঠিয়ে নেই, তোমাদের কোন পরাশক্তি আছে প্রবহমান পানি এনে তোমাদের জীবন বাঁচিয়ে রাখবে? সূরা মুলকে 30 নম্বর আয়াতে বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। সামান্য সাগর পুকুর
নদী থেকে পানি উঠিয়ে প্রসেসিং করে সেই পানির নাম 20 টাকা, সেই পানির দাম 70 টাকা। সামান্য, তাও পূর্ণ তৃষ্ণা মেটে না, 20 টাকা দিতে হয় পানি পান করার জন্য। তাও ওটা ওর বাবার পানি না, ওর দাদারও পানি না, আল্লাহর বৃষ্টির পানি, আল্লাহর নদীর পানি, আল্লাহর সমুদ্রের পানি। সমুদ্র থেকে তুলে একটু বোতলে ভরে তার মধ্যে অরিজিনাল খনিজ সেগুলো না দিয়ে আরো যা দিলে আমার রোগ হবে শরীরে এমন কিছু ঢুকিয়ে দিয়ে 20 টাকা দামে বোতল বিক্রি করবে, যা খেলে আমার রোগ হবে তার দাম 20 টাকা। আল্লাহ বলছেন তোমরা ওদের দিকে চাচ্ছ? আমেরিকা, ব্রিটেন, তোমার চাকরি, তোমার ব্যাংক, তোমার ব্যবসা, তাকে যদি তুমি রিজিকের উৎস মনে করে থাকো, তাহলে আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে বললেন আমার পানি আমি নিয়ে গেলাম, কে তোমাকে এই পানি এনে তোমার জীবন ধারণ করবে বলো? এই পানি বলে খালি যে পানি পান করেন সে পানির কথা সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেননি। আপনার শরীরের মধ্যে 70 ভাগ পানি আছে, তা জানেন কি? আপনার শরীরের মধ্যে 70 ভাগ আছে পানি। আল্লাহ বলছেন এই পানি আমি তোমার শরীরের মধ্যে প্রবাহমান রেখেছি। এই পানি যদি আমার ইশারায় বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি তোমার এই পানি প্রবাহমান করতে পারবে না। সুবহানাল্লাহ। এই পানি প্রবাহ যখন বন্ধ হয়ে যাবে, রক্তের সাথে যে পানি আছে আপনি তাৎক্ষণিক মারা যাবেন। সঙ্গত কারণে আল্লাহ বলছেন আলা লাহুল খালক আল আমর, যেহেতু মালিকানা জানলে, ক্ষমতা জানলে, একচ্ছত্র অধিকার জানলে, অতএব এখন জেনে নাও যিনি তোমার রিজিক দাতা, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি আসমান এবং জমিনের মালিক, অতএব মালিকের আইন চলবে। আব্রাহাম লিঙ্কনের চলবে না, মোদির আইন চলবে না, মোদির প্রেসক্রিপশন চলবে না, ভারতের প্রেসক্রিপশন চলবে না, ইসরায়েলের প্রেসক্রিপশন চলবে না, এই আমেরিকার প্রেসক্রিপশন চলবে না। মুসলমান প্রেসক্রিপশন চলবে ওহির, আল্লাহর কোরআন তথা হাদিসের। এই প্রেসক্রিপশন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আল্লাহ উদাত্ত আহ্বান জানিয়েছেন সূরা ইউসুফের মধ্যে। আসুন, আইন চলবে তার, আইন চলবে তার যিনি সৃষ্টিকর্তা, বিধান চলবে তার যিনি আমাকে রিজিক দেন, যিনি আমাকে পানি দেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি মালিক। আইন একমাত্র তার চলবে, আর কারোর আইন আমরা মানি না, মানব না। এই রেকলেস মুমিনদের উপর আল্লাহ তাআলা খেলাফত দান করবেন। রেকলেস মানে কি? বেপরোয়া, কিচ্ছু মানি না, কাউকে মানি না। আমার বাপও যদি আমার নেতা হয়, আমার বাবা যদি আমার নেতা হয়, কিন্তু আমার বাবা ওহির বিধান অনুযায়ী চলে না, আমি আমার বাপকেও মানি না, ঠিক কিনা? আমার নেতা তো বহু দূরের কথা, আমার বাবা যে আমার জন্ম দিয়েছে, যে আমার ছোট থেকে বড় করেছে, যাকে আমি বাবা ডাকি, সে যদি আমার আল্লাহর ওহির বিধান দিয়ে বাইরে যদি আমাকে রাজনীতি করতে বলে, ওহির বিধানের বাইরে যদি আমার সমাজনীতি করতে বলে, ওহির বিধানের বাইরে যদি আমার অর্থনীতি পরিচালনা করতে পারে, আমি আমার বাপকেও মানি না। এর নাম বেপরোয়া মুসলমান। আর আল্লাহ বললেন এমন মুসলমানের উপর আমি খেলাফত দান করব। পূর্বেও আমি তাদের উপর খেলাফত দান করেছি, তোমাদের উপরেও আমি এই রাজত্ব দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে খেলাফত প্রতিষ্ঠার আজকে 3 নম্বর পর্যায় পর্যন্ত আমরা আলোচনা করতে পারলাম, একেবারে দীর্ঘ সময় নিয়ে ফেললাম। আমি খেলাফত প্রতিষ্ঠার অন্তরায়, তাহলে 3 নম্বর মনে রাখবেন। আজকে আমরা 3টা পর্যায়ে বলেছি। আগামী জমায়, আজকে তো ইস্তেমা রয়েছে, অনেক ওলামা ইকরাম আসবেন, তাদের মধ্যে যদি আমি সময় পাই তাহলে খেলাফত প্রতিষ্ঠার 7টা অন্তরায় রয়েছে। আজকে কয়টা বলেছি? 3টা। এই 7টা পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি বাঁচি এবং মরি, আপনারা আমার কাছ থেকে এই 7টা ইলম শেখার চেষ্টা করবেন। আমি মনে করি এতে আপনার জীবন পাল্টে যাবে, আমার জীবন পাল্টাবে ইনশাআল্লাহ, রাষ্ট্রের জীবন পাল্টে যাবে, রাষ্ট্রের নতুন ব্যবস্থা আসবে। আর সেটাই আমরা চাই। আমরা এই খুনে ধরা, পচা, চিটারি, বাটপারি, চাঁদাবাজি বাংলাদেশ চাই না। আমরা বাংলাদেশে একজন ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ওহির বিধানে উজ্জীবিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। আমরা কোন চোর, চাঁদাবাজ, বাটপার কারোর হাতে ইসলামী আমাদের বাংলাদেশের ক্ষমতা দিতে চাই না। যারা আগামী দিন চালাবে আল্লাহর বিধান অনুযায়ী, তাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই। আর এভাবে আপনাদেরকে আগামী দিন প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।